মানসিক ভারাক্রান্ত অবস্থায় একটা কথা খুবই স্বীকার করতে লজ্জাবোধ হচ্ছেও না যে দিল্লিতে একটা সাধারণ নাগরিক এবং সচেতন নাগরিক হিসাবে দিল্লিতে যন্তর মন্তরে যে 2026 সালে নিট পেপারে ফাঁস এবং পরীক্ষা সংক্রান্ত বড় ধরনের দুর্নীতি ও অভিযোগে যে তরুণ সমাজ এবং ছাত্র সমাজ সংগঠিত হয়েছে এবং তারা আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলনকে ঘিরে যে চরম অব্যবস্থা তৈরি হয়েছে এবং চরম পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের একটা মানসিকভাবে চাপ উত্তেজনার একটা হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ প্রতিদিন পরিস্থিতি দিনকে দিন খুবই খারাপের দিকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রিসেন্টলি যে রাজনৈতিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, তারও কিন্তু মূল কারণ আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখব যে এই শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো ক্ষেত্রেই চরম অব্যবস্থা এবং দুর্নীতির কারণেই এই পরিবর্তন এসেছে। এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে আজকে যদি পূর্বতন সরকার এই শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে দুর্নীতি, সেটা কড়া হাতে এবং শক্ত হাতে কোনো নেতা নেত্রী যদি দমন করতে পারতেন এবং সমাধান করতে পারতেন, তাহলে হয়তো এই পরিবর্তন, এই লক্ষ্য যেটা আমরা এসেছে, সেটা হয়তো অন্যরকম একটা রেজাল্ট আসতো। কিন্তু এই পরিবর্তন খুবই স্বতঃস্ফূর্ত, মানুষের স্বতঃস্ফূর্ত। কারণ মানুষ স্বাভাবিকভাবেই কোনো দুর্নীতির সঙ্গে সাধারণ মানুষ আপোস করতে চায় না এবং এর পুনরাবৃত্তি কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও আমি হলেও খুবই আশ্চর্য হব না। কারণ এই চরম অব্যবস্থা, দুর্নীতি, পশ্চিমবঙ্গের দুর্নীতির থেকে কেন্দ্রীয় সরকারের একটা শিক্ষা নেওয়া উচিত। যদি তারা এই এই অব্যবস্থা এবং এই দুর্নীতিকে শক্ত হাতে দমন না করতে পারেন, তাহলে কিন্তু একটা পরিবর্তন আসলেও আমরা খুব অবাক হব না। এই সম্পর্কে একটা জিনিস বলতে চাই যে ভারতের সংবিধান, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেটা কিন্তু নাগরিকের সুরক্ষার জন্য তৈরি হয়েছে মৌলিক অধিকার। সেই 6টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে প্রত্যেক নাগরিককে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে সাহায্য করে এবং রাষ্ট্রযন্ত্রের স্বেচ্ছাচারিতার থেকে সুরক্ষা প্রদান করে। এই 6টি যে মৌলিক অধিকার আমরা অনেকেই জানি। সাম্যের অধিকার, যেটা অনুচ্ছেদ 14 থেকে 18, স্বাধীনতার অধিকার, যেটা অনুচ্ছেদ 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা অনুচ্ছেদ 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার 19 থেকে 30। বর্তমান পরিস্থিতি যে নিট প্রশ্নপত্রের এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখছি, এই মৌলিক অধিকারের মধ্যে 3টি মৌলিক অধিকারই কিন্তু লঙ্ঘিত হচ্ছে, যেটা বাক স্বাধীনতার এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির যে, বিশেষ করে শিক্ষার যে দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু একটা মৌলিক অধিকারের উপরে আমাদের হানা দিচ্ছে। অনুচ্ছেদ 32 নম্বর অনুচ্ছেদ সংবিধানে বলা হয়েছে যে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিকরা তা বলবৎ করার জন্য সরাসরি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন। সুতরাং আমরা এই দুর্নীতির জন্য যে জনগণ, যে ছাত্র সমাজ, যুব সমাজ যে আন্দোলন করছে, এটা তার মৌলিক অধিকার হিসাবে। সুতরাং আমি বর্তমান সরকার এবং যে আমাদের কেন্দ্রীয় সরকার আছে, অনুরোধ করব যে অতি শীঘ্র যেন এই তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত না হয় এবং এই চরম অব্যবস্থা এবং দুর্নীতিকে খুব শক্ত হাতে দমন করে এবং ভবিষ্যতে যাতে এই দুর্নীতি না রিপিট হয়, সেই দিকেও কড়া নজর রাখতে হবে এবং এই বর্তমান কেন্দ্র সরকারকে
আমাদের পশ্চিমবঙ্গে সরকারের যে চরম দুর্নীতির জন্য যে পরিস্থিতি হয়েছে এবং সেখানে যে পরিবর্তন এসেছে, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য অনুরোধ করব, যাতে করে এই ধরনের পরিস্থিতি কোনোরকম পুনরাবৃত্তি না হয়। এই আন্দোলন কিন্তু যন্তর মন্তর দিল্লিতে শুধু সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে সমস্ত রাজ্যে এবং বিদেশে বিভিন্ন আন্দোলন ছড়িয়ে পড়ছে। সুতরাং গোটা পৃথিবীর ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে যে একটা সর্ববৃহৎ গণতন্ত্র হিসাবে প্রতিষ্ঠাতা আছে, তার যেন লঙ্ঘিত না হয়, তার দিকে আমাদের সরকারের ধ্যান দেওয়া উচিত। আমরা এই বৃহৎ ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৃহৎ পরিবারেরই একটা অঙ্গ এবং সাধারণ সচেতন নাগরিক হিসাবে আমার একটা বক্তব্য যে আমরা সংসারে যেমন যদি আমাদের ছেলে মেয়েরা কোনো কিছু দোষ ত্রুটি করে, তাকে যেমন আমাদের শক্ত হাতে দমন করতে হয়, না হলে এই দুর্নীতি কিন্তু চরম পর্যায়ে পৌঁছতে পারে এবং ধীরে ধীরে এই সংসারকে শেষ করে দেয়। সেই রকমভাবে আমাদের সরকারের মধ্যেও যদি সেই ধরনের কোনো দুর্নীতি ঘটে, তাহলে তার সর্বোপরি তার যিনি কন্ট্রোলে আছেন তারও উচিত যে এই দুর্নীতি যাতে শক্ত হাতে দমিত হয় এবং তার পুনরাবৃত্তি না হয়, তার চেষ্টা করা অবশ্যই। এবং আমি চাইব আমাদের রাষ্ট্রের থেকে নিশ্চয়ই এরকম কোনো সচেতন উম, আহ, নেতা এবং মন্ত্রী আছেন, যিনি এই সৎ সাহস দেখাবেন যে এই দুর্নীতিকে দমন করার সৎ সাহসিকতা এবং মানসিকতা দেখাবেন। আপনারা যদি আমার সাথে সহমত হন, তাহলে এই এই দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হবেন। ধন্যবাদ।